অয়ন ছিল পেশায় এক সাংবাদিক। তার অদ্ভুত এক নেশা ছিল। সে গ্রামে গ্রামে ঘুরে মানুষের মন থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করত। এরকমই ঘুরতে ঘুরতে একদিন সে এসে পৌঁছালো দেবপুর নামে এক গ্রামে। গ্রামে পৌঁছে সে আশ্রয় নেয় গ্রামেরই মাস্টারমশাই রমেশবাবুর বাড়িতে। একদিন রাতে খাওয়ার শেষে রমেশবাবু বললেন, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ। পেটে আর এক ফোঁটাও জায়গা অবশিষ্ট নেই। আপনার আতিথেয়তা অনস্বীকার্য। আচ্ছা, তা এই কদিন আমাদের গ্রাম ঘুরে কেমন লাগলো? বেশ সুন্দর। তবে 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 কি? গ্রামে ঘুরতে ঘুরতে একদিন এক পরিত্যক্ত কুয়ো চোখে পড়ে। আচ্ছা, কুয়োটার এই রকম অবস্থা কেন? আচ্ছা, ওই কুয়োটা থেকে কি কেউ জল নেয় না? এই রকম অবস্থা কেন? আমি কিছু জানি না ভাই, আমি আসি। যা বাবা, কি অদ্ভুত। ওই তো আর একজন আসছে, দেখি কিছু বলতে পারে কি। এই যে দাদা। আগে বলেন। আচ্ছা, ওই কুয়োটা কি ব্যবহার হয় না? আগে না বাবু, ও কুয়ো ভুতুরে কুয়ো। ভুতুড়ে কুয়ো মানে? হ্যাঁ, আমি ওসব ঠিক জানি না বাবু, আমি আসি, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, স্ট্রেঞ্জ, কেউই তো কিছু বলতে চাইছে না দেখছি। কুয়োটার ব্যাপারে জানতে কিছু জনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউই কোনো উত্তর দিতে চাইলো না। আপনি কি কিছু বলতে পারবেন? কিছু বছর আগের কথা। একদিন সোনু আর রুনু নামে এক ভাই ও এক বোন খেলা করছিল। খেলতে খেলতে ওদের বলটা কুয়োয় পড়ে যায়। এরপর ভাই আমাকে বাঁচা ভাই। এই দিদি কি হলো তোর? ভাই আমাকে বাঁচা ভাই, আমি যে ডুবে যাচ্ছি। ভাই আমাকে বাঁচা, ভাই বাঁচা ভাই। দিদি কি হলো তোর? দিদি ছেলে দে না। এই দিদি দিদি